তো ভাই লোক আজ কিছু না আগে আমরা মিস্টার বিস্টের একটা ভুতুরে ভিডিও দেখলাম, আর ভিডিওটা দেখে আমরা ভাবলাম যে আরে মিস্টার বিস্টের এত দাড়ি কবে দিয়ে উঠলো। তারপর আমরা বুঝলাম যে না, এ তো আমাদের মিস্টার বিস্ট না, এ তো আমাদের ঋত্বিক দা। তো ভিডিওটা দেখে ভাবলাম যে এরকম ভিডিও তো আমরাও একটা বানাতে পারি। তো চলো না কেন শুরু করা যাক। This is the Ohio State Penitentiary, the most haunted place on earth. এটা হলো মর্গান হাউস, ওয়েস্ট বেঙ্গলের সবথেকে হন্টেড হোটেল। আজকে আমরা যাব কলকাতার 3টি ভৌতিক জায়গায়, এটা দেখতে ভূত কি সত্যিকার আছে নাকি নেই, আছে নাকি নেই। তো চলো যাওয়া যাক। এবং আপনারা দেখছেন 2 ঘন্টা, আমি অনুপ এবং ক্যামেরাম্যান সঙ্গে সুমন। খাই গরম, আমি সালা চর। তো সর্বপ্রথম আমরা চলে গেলাম কলকাতা খুব জনপ্রিয় কিন্তু সব থেকে ভৌতিক মেট্রো স্টেশন, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। আমি এইভাবে কেন বললাম, এইটা প্লিজ কাট দিস। এবং ওখানে যখন আমাদের গোস্ট ফাউন্ডার অ্যাপটি আমরা খুলে দেখলাম যে আশেপাশে কি কোনো অশরীরী আত্মা রয়েছে, এবং তখন যেটা দেখলাম, এবং তারপর সরোবর দিয়ে মেট্রো ধরে আমরা গেলাম। নমস্কার বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কলকাতার মোস্ট হন্টেড প্লেস সেমেট্রিতে। এটা দেখতে ভূত কি সত্যিকারে আছে না নেই, এবং আমাদের সাথে আছে গোস্ট হান্টার পিঙ্কি আর গোস্ট হান্টার মিনময়। এটা দেখতে ভূত সত্যিকারে আছে কি নেই, চলুন দেখা যাক ভূত সত্যিকারে আছে কি নেই। গাইস, অন আ সিরিয়াস নোট, যখন এখানে ব্রিটিশরা এসেছিল কলকাতাতে, তখন কলকাতার আবহাওয়া বদলের জন্য ব্রিটিশদের খুব জলদি মৃত্যু হয়ে যেত। তো সবাইকে এখানে সবাইকে কবর দেওয়া হয়েছিল। তারপর দিয়ে অনেকে বলে এখানে ভূতুরে জিনিসপত্র দেখা যায়। এবং গাইস তার কিছুক্ষণ পরে হঠাৎ আমরা দেখলাম আমাদের গোস্ট ফাউন্ডার অ্যাপে একটি লাল চিহ্ন আমাদের দিকে এগিয়ে আসছে, অর্থাৎ একটি অশরীরী আত্মা আমাদের দিকে এগিয়ে আসছে। এই বন্ধু সামনে ভূত আসছে, টাটা, আমি ঘরে চললাম, আজকের জন্য থাক, টাটা। এ ভাই এ কোথায় নিয়ে যাচ্ছে, এদিকে রাস্তাঘাট কিছু নেই। যাস না রে, মরবো ভাই, মরবো, বিশ্বাস কর মরবো ভাই। এ কোথায় নিয়ে যাচ্ছে জানি না, রাস্তাঘাট কিচ্ছু নেই ভাই, কোন ভাগারে নিয়ে যাচ্ছে। আমি গেলাম ভাই, খতম আগে লাস্ট ভিডিও এটা আমার। সালা ঘরে ভিডিও বানাতাম না ভাই, বাইরে ফুট পাকাই মেরে ভিডিও বানাতে। তো বন্ধুরা, আমাদের গোস্ট ফাউন্ডার অ্যাপে তো আমরা কোনো ভূতের ঠিক ঠিকানা খুঁজে পেলাম না, কিন্তু তারপর আমাদের সাথে হঠাৎ করে একটা অদ্ভুতুরে ঘটনা ঘটলো। এটা কি? তোর বন্ধুরা কোথায় গেল? আমার কথা তোর বন্ধু ছিল তো? ওটা তোর বন্ধু ছিল না? না, তোর বন্ধু ছিল। তাহলে ওটা কে ছিল? পালা পালা বলছিল। এবং তারপর আমরা গেলাম শোভাবাজার পুতুল বাড়ি। ভাই এ কোথায় চলে আসলাম ভাই, কোনো লোকজন নেই, বিশাল ফাটছে ভাই। এদিকে ভয় দেখাচ্ছে ভাই আমাকে এরা, ভূত ফাটছে ভাই, ভূত বেকার আইডিয়া ছিল। তো ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটার পর আমরা ফাইনালি পৌঁছালাম পুতুল বাড়ি। নমস্কার বন্ধুরা, এখন আমরা চলে এসেছি সেই অভিশপ্ত পুতুল বাড়িতে। এই হচ্ছে সেই পুতুল বাড়ি, যেই পুতুল বাড়িতে একসময় ছিল কোটি বাড়ি, এবং সেই কোটি বাড়িতে মহিলাদের হত্যা করে তার, এবং বলে যে সেই মহিলাদের আত্মাই ভেতরে ঘুরে বেড়ায়। ভেতরে কি যাওয়া যাবে? চলো কেমন আমার ভেতরে কি দেখা যাক। ভাই যখন পুতুল বাড়ির ভেতরে পা রাখলাম না, হঠাৎ করে জানি না কেমন গাটা ছমছম করে উঠলো। তবু ভাই আমি ভিডিও চক্র হালকা ঢুকে গিয়ে দেখলাম ভাই আমার আর উপরে ওঠার সাহস ছিল না ভাই, আলাদা জায়গা ভাই এটা। এই ভিডিওটা যদি 500 লাইক আছে, উপরে গিয়ে পুরোটা ভালো করে দেখাবো, আর জন্য এইটুখানি থাক। নমস্কার বন্ধুরা, এখন আছি আমরা চাপাতলা ঘাটে। এরপর ভাই যাওয়ার প্ল্যান ছিল আমাদের নিমতলা ঘাট, কিন্তু ভাই অন্ধকারে ভাই যাওয়ার আমার সাহস নেই। তো ওই ভিডিওটা যদি ভালো রেসপন্স আছে দেন। আর ভাই রেসপন্স তো ভাই, এই ভিডিওটা আমার 1 বছর পুরোনো ভিডিও। যদি ভাই ভিডিওটা কারো ভালো লেগে থাকে তো এখানে চেক আউট করতে পারে। এটা ভাই আমার বানানো ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও, ঠিক আছে? এই ভিডিওটা কি দেখো, এই ভিডিও ভাই বাংলায় কেউ বানায়নি। আর নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বছরের শেষ ভিডিও। তো সবার নতুন বছর ভালো করে কাটিও। মানে ভাই আমার তো ভাই কাটে নতুন বছর ভালো করে ভাই, কোনো বছরই ভালো কাটে না, প্রত্যেক বছর বললে এটা। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, চল টাটা বাই, দেখা হচ্ছে নতুন বছর নতুন ভিডিওতে।